গতকাল প্রকাশ্যে গুলি চলে বেলঘড়িয়াতে। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী বিকাশ সিং। একই সঙ্গে গুলিবিদ্ধ হন আরও এক স্থানীয় যুবক সন্তু দাসও। টেক্সম্যাকো মোড়ে প্রবল উত্তেজনা ছড়ায়। আরজি করে চিকিৎসাধীন বিকাশ সিং সাগর দত্ত হাসপাতালে, চিকিৎসাধীন সন্তু দাস। প্রকাশ্যে গুলি চলে বেলঘড়িয়াতে। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী বিকাশ সিং। টেক্সম্যাকো মোড়ে প্রবল উত্তেজনা ছড়ায়। গুলিবিদ্ধ আরও এক স্থানীয় যুবক। গুলিবিদ্ধ স্থানীয় যুবক সন্তু দাস। কি বলছেন প্রত্যক্ষদর্শী, শুনবো। আমরা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম নরমাল, ঠিক আছে। এবার তিনটে ছেলে এসেছিল বুলেট গাড়ি নিয়ে অন্য ছেলেদেরকে মারতে, ঠিক আছে। আমরা তো তাদের চিনিও না জানিও না, ঠিক আছে। এবার ছেলেরা পালাতে যাচ্ছিল, পালাতে গিয়ে আমাদের একজনের গায়ে গুলিটা লেগে গেল। কার গায়ে গুলি লেগেছে আপনাদের? আমার একটা বন্ধুর গায়ে গুলি। তার নাম কি? আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা এক নম্বর আধুনিক নগর থেকে এসেছি। যারা এখানে ঘুরতে এসেছিলেন? ডাক্তার দেখাতে এসেছিলাম। কোথায় ছিলেন? আমি ওর সাথেই ছিলাম। আপনার সামনেই গুলি করলো? হ্যাঁ, আমার ওকে গুলি করেনি, তাহলে গুলি করতে গেছে অন্য ছেলেকে। ও আমাদের মাঝখান দিয়ে পুরো বেড়াতে গিয়ে ওর গায়ে গুলিটা লেগে গেছে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতারা কি বলছেন শোনাবো। শুনলাম এখানে একটি চায়ের দোকানে এখানে কিছু লোক চা খাওয়া প্রত্যেকদিন আসে, ডাক্তার দেখাতে এসেছিল। দুটি মেয়ে, যেটা শুনলাম আমাদের এখানে, তার সাথে আরো দুটি ছেলে ছিল। এবং এলাকার বিকাশ সিং আমাদের দলীয় কর্মী, তৃণমূল কর্মী, টেক্সমোতে চাকরি করে। তাকে উদ্দেশ্য করে নাকি দুটো বাইরে থেকে ছেলে এসেছিল দুষ্কৃতী, তারা গুলি চালিয়েছে তার উপরে। আর সেই গুলি চালানোর ভয়ে এখানে চায়ের দোকানে অনেক ছেলে ফেলে ভিড় করা ছিল। তাদের মধ্যে একটি ছেলে দৌড়ে গিয়ে, শুনলাম তার নাম সন্তু দাস, সে পালাতে গিয়ে তার গুলি লেগে গেছে। তার দুজনই আহত, বর্তমানে সাধারণ হসপিটালে ভর্তি আছে। এটা পার্সোনাল শত্রুতা থাকতে পারে বা কিছু হতে পারে কিনা সেটা এখন বলা মুশকিল। এরা বিকাশ সিংই বলতে পারে। বাইকে এসেছিল, দুজনে এসেছিল, 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে। না, হেলমেট পরেছিল সম্ভবত বিকাশ সিং। হ্যাঁ, ও দাঁড়িয়েই ছিল। ও এইখানে গল্প আর মানে দাঁড়িয়ে গল্প আড্ডা যেরকম মারে প্রত্যেকদিন। বীরবার অঞ্চলে এরকম একটা বাজারে এলাকা মোড়ে এই ধরনের যদি গুলি চলে, আগামী দিনে মানুষ তো নিরাপত্তা একটা ভুগবে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। অত্যন্ত দুঃখের বিষয়। এবং 4 নম্বর মানে 29 নম্বর ওয়ার্ডে প্রতিনিয়ত এই মানে গুন্ডামি, মারামারি এসব লেগেই রয়েছে। আমরা প্রচণ্ডভাবে দল থেকে চেষ্টা করছি, অনেককে আমরা সাবধান করেছি, সরিয়ে দিয়েছি। বিকাশ ভালো ছেলে ছিল, কোনো বিকাশ ভদ্র ছেলে ছিল, কিন্তু বিকাশকে যারা মেরেছে তারা মানে একটা মোটর বাইকে এসে মেরেছে। কার মোটর বাইক, তার থেকে কে মোটর বাইকটা নিয়েছে এইটা বার করলেই সব ধরা পড়ে যাবে। আমি জানি না, এখানে টেক্সম্যাকোকে ঘিরে একটা প্রবলেম হয়। টেক্সম্যাকো থেকে ধুলো বের করা, গার্বেজ বের করা, টেক্সম্যাকোয়ে লাগানো, ডেলি লোক লাগানো, টেক্সম্যাকোকে ঘিরে একটা গুন্ডামি এবং ওখানে বদমাইশির চেষ্টা হয়। এবং ওখানটা একদম মানে আমাদের খুবই মানে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে 29 নম্বরে একেবারেই মানে আমরা বহু চেষ্টা করেও কিছুতেই, এর আগেও সৌমেন বলে একটা ছেলে খুন হয়ে গেল। ফোনে রয়েছেন আমাদের সঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে। গতকাল প্রকাশ্যে গুলি চলে বেলঘড়িয়ায়। এই প্রসঙ্গে মদন মিত্র বলছেন দুষ্কৃতীদের দাপাদাপি চলছে এবং তিনি যথেষ্ট আতঙ্কেও আছেন। কিভাবে দেখছেন বিষয়টাকে, কি বলবেন আপনি? গত কয়েক বছর ধরে তৃণমূল দুষ্কৃতীরা তারা জানেন যে রাজ্য প্রশাসনের একাংশ তাদের সাহায্য করবেন। তারা যদি এই প্রশাসনের ওপর মাথাকে বিভিন্নভাবে দুর্নীতির পথে উপার্জিত পয়সা দিয়ে টিকতে পারেন। এবং এই দুষ্কৃতী রাজের কথা বলছেন, তারাই তো বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 2 মিনিটে 3 মিনিটে দখল করে নেবে। এগুলো কি দুষ্কৃতীদের কথা নয়? দুষ্কৃতী রাজকে তারাই লালন পালন করেছেন। এখন যা হয় স্বাভাবিক কারণে তারা নিজেরাই আতঙ্কে আছেন, কে কাকে খুন করবেন, কখন খুন করবেন। প্রশাসনের এইটাই হচ্ছে চূড়ান্ত সাফল্য গত কয়েক বছরের মমতা শাসনের। অনেক ধন্যবাদ আপনাকে বিকাশবাবু। আমাদের সঙ্গে ফোনে ছিলেন কলকাতা প্রাক্তন মেয়র এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।